হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু পাবলিক টিভি। আমি আসন্ন সঙ্গে আছি আপনাদের। আমাদের আজকে আলোচ্য প্রসঙ্গ হচ্ছে এনটিআরসি এর দ্বিতীয় গণশুনানি এবং এনটিআরসি এর পক্ষ থেকে যে আমাদের শুভ সংবাদগুলো অপেক্ষা করছে তা নিয়ে আমরা আলোচনা করব। অনেকে অনেক সময় অনেক রকম প্রশ্ন করেছেন আমাদের কাছে, আমরা সবসময় কমেন্টের মাধ্যমে এবং ফোনের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, উত্তর দিয়ে গিয়েছি। তো এখনও অনেকে হয়তোবা যে আপনারা অপেক্ষায় বসে আছেন যে গণশুনানির কী ফলাফল ছিল। আসলে এনটিআরসি গণশুনানি মূলত আয়োজন করে পাবলিকের নিবন্ধনকারীদের উপকারের সাথে। তো এটি আমাদের সকলের জন্য ফলপ্রসূ। তো এই গণশুনানি ময়মনসিংহ জেলা প্রশাসনের জেলা প্রশাসক সম্মেলন কক্ষ অনুষ্ঠিত হয়ে গেছে সম্প্রতি। তো এখানে নানান ধরনের যে ইতিবাচক বিষয়গুলো উঠে এসেছে, তার মধ্যে আজ কয়েকটি নিয়ে আলোচনা করব যেগুলো আপনাদের জন্য কার্যকরী হবে। তো আমি আমার পারিবারিক সমস্যার কারণে গণশুনানিতে অংশগ্রহণ করতে পারিনি। তো আমি আমার খুবই ইচ্ছে ছিল যে আমি অংশগ্রহণ করব। তো যাই হোক, আমার বিশ্বস্ত সূত্রে আমি কিছু পয়েন্ট আউট করেছি যেগুলো আজ আপনাদের মাঝে উপস্থাপন করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যা আপনার জন্য খুবই কার্যকরী হিসাবে কাজ করবে। এক নম্বর যে বিষয়টা তা হলো 15তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার পূর্বে 2টি ধাপে গণবিজ্ঞপ্তি প্রকাশ করার নিশ্চয়তা দিয়েছে এনটিআরসি। এটা শুধুমাত্র 1 থেকে 14তমদের হিতের জন্য এনটিআরসির এই মহৎ সিদ্ধান্ত। কারণ 15তমরা যদি জয়েন করে এই দুটি গণবিজ্ঞপ্তিতে, তাহলে সেটাতে কম্পিটিশনের মাত্রা খুবই জটিলতর হয়ে যাবে, কারণ সেখানে অনেক ক্যান্ডিডেট বেড়ে যাবে। তো যাই হোক, এজন্য এনটিআরসিকে ধন্যবাদ জানাই যে নিবন্ধনকারীদের জন্য এরকম সঠিক এবং যুগোপযোগী চিন্তা করার জন্য। তো দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে আগামী গণবিজ্ঞপ্তিতে মহিলা কোটা উল্লেখ, এমনটাই নিশ্চয়তা এসেছে সেই গণশুনানি থেকে। এটা সকলের জন্যই খুবই উপকারী যে মহিলা কোটা বিষয়টি যদি উল্লেখ থাকে, তাহলে যেমন মহিলাদের আবেদন করতেও সহজতর হবে, ঠিক তেমনি লক্ষ বেকার পুরুষের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে খুবই সহজতর হয়ে যাবে। কারণ অনেকেই না জেনে, জানার তো কোনো উপায় ছিল না, অনেকে না জেনে মহিলা কোটাতে অ্যাপ্লাই করেছে, যার ফলে মেধা এবং হাই কম্পিটিশনের পরেও চাকরি হয় না। তো সামনের গণবিজ্ঞপ্তিতে এটার নিশ্চয়তা খুবই কম, কারণ যদি মহিলাদের আলাদা একটা মেধা তালিকা থাকে, মোট মহিলা কোটা যদি আলাদা নির্দিষ্ট করা থাকে, তাহলে সকল পুরুষের জন্য আবেদন সহজ হয়ে যাবে। তারপর তৃতীয় যে বিষয়টি হচ্ছে নিবন্ধনধারীদের বহুদিনের প্রতীক্ষিত যেই স্লোগান, সেটা হচ্ছে যে প্রথম থেকে 12তম বা 14তম আমাদেরকে প্যানেল করে নিয়োগ দিতে হবে। তো এনটিআরসি বিষয়টি নিয়ে খতিয়ে দেখেছেন, এমনটি শোনা গেছে যে প্যানেল করে নিয়োগ এনটিআরসি দিতে এখতিয়ার নেই তাদের। তবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি চায়, তাহলে এনটিআরসি প্যানেল করে নিবন্ধনধারীদের চাকরির জন্য মনোনয়ন দিতে রাজি আছে। তো যাই হোক, এইরকম আলোচনার মধ্য থেকে আরও অনেক জরুরি কিছু আলোচনা বিষয়বস্তু উঠে এসেছে। তার মধ্যে একটি হচ্ছে যে 35+
নিবন্ধনধারীদের জাতীয় মেধা তালিকা থেকে বাদ দেওয়ার জন্য এনটিআরসি কোর্টে আবেদন করবেন, এমন একটি বিষয় উঠে এসেছে। তারপর 6 মাস মেয়াদী কম্পিউটার শিক্ষার যে সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি, এখান থেকে 6 মাস মেয়াদী ডিগ্রিধারীদের নেওয়া হবে না। তবে 2016 সালে নীতিমালা অনুযায়ী সেখান থেকে আবেদনের ভিত্তিতে 700 জন লোককে মনোনয়ন করা হবে, এমন এক বিষয় উল্লেখ করেছে এনটিআরসি সম্মানিত পরিচালক জনাব মোহাম্মদ আশফাক হোসেন। তারপর ইতোমধ্যে প্রথম মেধা তালিকায় যারা যোগদান করেননি, দ্বিতীয় মেধা তালিকায় তারা সুযোগ পাবে না, এমন এক বিষয় উল্লেখ করেছেন। তো অনেকে অনেক কারণে জয়েন করেননি। তো এখানে প্রাতিষ্ঠানিক যে ভুলটা ছিল প্রতিষ্ঠান প্রদান বা কমিটির মাধ্যমে, সেটা অবশ্যই এনটিআরসি সম্ভবত দেখবে। এটা উত্তম সলিউশন খোঁজার জন্য দিন রাত কাজ করে যাচ্ছে। তেমনই সংবাদ আমরাও পেয়েছি বিভিন্ন সংবাদ মাধ্যমে। এনটিআরসি সাধারণ জনগণের জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছে। তো যাই হোক, এটা আশা করি এনটিআরসি খতিয়ে দেখবে যে ভুলটা কোনো ক্যান্ডিডেটের ছিল না, শুধুমাত্র প্রতিষ্ঠান প্রধান কমিটি বা অন্যান্য অ্যাডহক কমিটি বা উপকমিটির কারণে যোগদান করতে পারেনি, বিষয়টি এনটিআরসি দেখবে। তবে স্বেচ্ছায় আমরা অনেকে যারা যোগদান করিনি, তারা দ্বিতীয় যে গণবিজ্ঞপ্তি সেখানে যোগদান করতে পারবো না, এমনই এক তথ্য আমরা পেয়েছি। তারপর হচ্ছে এনটিআরসির সে যত ধরনের আপডেট তথ্য, সেগুলো এনটিআরসি ওয়েবসাইট আপনারা ফলো করবেন। তো অনেক কারণে এনটিআরসি ওয়েবসাইটে ভিজিট করা হয় না। তো তারা আমাদের এই ইউটিউবে বিভিন্ন ধরনের চ্যানেলে অনেক তথ্য খোঁজেন। তো সকলকে আহ্বান যে কোনটা সঠিক কোনটা মিথ্যে ভুল সেটা আপনারা আপনাদের স্বমস্তিষ্কে যাচাই করবেন, এবং একটা ঘোষণা দিলেই যে সেটা সত্য হয়ে গেল তা না, আমরা কোনো না কোনো রেফারেন্সের মাধ্যমেই তো আমরা কথা বলি। তো এনটিআরসি এর সকল ধরনের আপডেট পেতে এবং সকল সরকারি বেসরকারি চাকুরি যত ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি সব কিছু, এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষামূলক যে কোনো পোস্ট পেতে আমাদের এই পাবলিক টিভির সঙ্গে থাকুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। আমাদের এই বিষয়টি যদি আপনার কোনো বিষয়টি সম্পর্কে যদি কোনো সুচিন্তিত মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই দেরি না করে আমাদের কমেন্ট বক্সে আপনি আপনার মতামত প্রকাশ করবেন। এবং আপনার কাছে যদি মনে হয় এই ভিডিওটি আপনার এবং আপনার পরিচিত অন্য যে কারো হিতে কাজ করবে, তাহলে এটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেবেন, বা লিংক শেয়ার করে আপনার শুভাকাঙ্ক্ষীকে শেয়ার করবেন। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে আজই প্রথম নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমাদের পরবর্তী নিত্য নতুন তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং আপনি যদি ইতোমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য 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 ধন্যবাদ। তো আমাদের পরবর্তী এনটিআরসি সম্পর্কে আমরা নতুন যেই কন্টেন্ট নিয়ে আসব, তার বিষয়বস্তু হচ্ছে 6 মাস মেয়াদি যে আইসিটি নিবন্ধনধারীদের যে জটিলতা, সেটা সম্পর্কে বিস্তারিত। তারপর 35+ নিবন্ধনধারীদের যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার যত ধরনের কার্যপ্রণালী আছে, সেগুলো সম্পর্কে আমরা ডিটেল জেনে আপনাদের মাঝে উপস্থাপন করব। তারপর হচ্ছে
3 নম্বর যে বিষয়টি, পঞ্চম যে নিবন্ধন পরীক্ষা তা সম্পর্কে প্রস্তুতি এবং প্রথম চান্সে কিভাবে এনটিআরসি সনদধারী হওয়া যায় সে বিষয়ে সাজেশন। তো সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের পরবর্তী এই প্রকল্পগুলোর সাথে আপনিও একত্রীভূত হওয়ার জন্য আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকুন। আজকে এ পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।